20 বছর আগে যা হতো ম্যানুয়াল, তা বর্তমানে ডিজিটাল নথি, যার কারণে দীর্ঘ 20 বছরের জমানো নথি দিতে পারছে না পঞ্চায়েত। তার জেরেই সমস্যার সম্মুখীন স্কুল পড়ুয়া থেকে শুরু করে গ্রামের সাধারণ মানুষ। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার অন্তর্গত বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লকের বাগজোলা পঞ্চায়েতে। একের পর এক অভিযোগ যে জন্মের পরে পঞ্চায়েত থেকেই দেওয়া হয়েছিল জন্ম শংসাপত্র। সেই শংসাপত্র দিয়েই ছাত্রছাত্রীরা সেই সময় স্কুলে ভর্তি হয়েছে বা সরকারি বিভিন্ন কাজে জন্ম শংসাপত্রের নথি ব্যবহার হয়েছে। কিন্তু এখন সেই শংসাপত্রের পঞ্চায়েতে দেওয়া মাত্রই বর্তমানে পঞ্চায়েত থেকেই মানতে তা নারাজ। পঞ্চায়েতের দাবি দীর্ঘ 20 বছর আগের কোনো রকম নথি পঞ্চায়েতের কাছে নেই, কারণ সেই সময় নথি হতো সম্পূর্ণ ম্যানুয়ালে, আর এখন বর্তমানে ডিজিটালে আপলোড করা হচ্ছে কম্পিউটারে। আর এই কারণেই শতাধিক ছাত্রছাত্রী এবং গ্রামের মানুষ রীতিমতো সমস্যার মুখে। আমাদের সমস্যা, পঞ্চায়েত থেকে জন্ম সার্টিফিকেট দিয়েছিল। জন্ম সার্টিফিকেটে এখন বলছে গিয়েছি আমরা সমস্যার জন্য, বলেছে যে রেজিস্টার খাতা হারিয়ে গিয়েছে। আমাদের সমস্যা এইটা, এখন আমরা কি করব? আমাদের তো ঠিক করতে হবে। স্কুলের সমস্যা হচ্ছে, আমরা স্টুডেন্ট, সব জায়গায় সমস্যা, আমরা ভোগান্তি। সমস্যা কি করে আমরা এত সমস্যায় পড়লে হবে না তো, আমরা তো স্টুডেন্ট, আমাদের তো স্কুলে দরকার হয় অনেক কাজে জন্ম সার্টিফিকেট। অনেক লোক আছে, আমার বন্ধুদের মধ্যে খালি 50-100 ছেলেপিলে আছে। কারোর জন্ম শংসাপত্র এখন ডিজিটাল করতে হবে, কারোর আবার ST/SC সার্টিফিকেট বের করতে হবে, কেউ আবার নতুন ভোটার হবে। কিন্তু এই সব কিছুর ক্ষেত্রেই প্রয়োজন জন্মের শংসাপত্র। তবে যখনই সেই সব জন্মের শংসাপত্র নিয়ে বাগজোলা পঞ্চায়েতে মানুষ যাচ্ছে, তখন পঞ্চায়েত থেকে বলা হচ্ছে পঞ্চায়েতে কোনো নথি রেজিস্ট্রেশন নেই। আর এতেই ভোগান্তির শিকার এলাকার মানুষ। অনেক রকম সরকারি পরিষেবা থেকে শুরু করে পড়াশোনার ক্ষেত্রে যা রীতিমতো গুরুতর সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। দিনের পর দিন পঞ্চায়েতে গিয়ে ফিরে আসতে হচ্ছে গ্রামের মানুষকে। আমার সমস্যা, আমার দুই ছেলে বাগজোলা পঞ্চায়েত থেকে ওদের জন্ম সার্টিফিকেট নেওয়া, এখন সেই জন্ম সার্টিফিকেট নিয়ে এখন ওর নাম বাপের নাম উল্টো পাল্টা হয়ে রয়েছে, সেটা পঞ্চায়েত করেছে। অতএব আমি পঞ্চায়েতে যাচ্ছি ওটা ঠিক করতে, পঞ্চায়েত আমার কাগজপত্র বলছে আপনাদের এই কাগজপত্র নেই, পঞ্চায়েত কাগজপত্র হারিয়ে ফেলেছে। এখন আমরা কি করব? আমাদের ছেলেগুলো তো আমরা ভোটার করাতে পারছি না। যদি পঞ্চায়েত আমাদের সাহায্য না করে আমরা ভোটার করবো কি করে? আমাদের বিনীত অনুরোধ, পঞ্চায়েতের আমাদের এই বিধিব্যবস্থাটা করে। রেজিস্টারের কোনো নাম নেই, বারবার যাচ্ছি, খাতা বলছে খাতা নেই, ওদের রেজিস্টারের কোনো নাম নেই। তাহলে আমাদের উপায়টা কী হবে? আমরা তো ছেলেগুলো ভোটার করাতে পারবো, কী করে ভোটার করবো? হ্যাঁ, ওই পঞ্চায়েত থেকে দেবো। আমরা তো বারবার পঞ্চায়েতে যাচ্ছি, কিন্তু পঞ্চায়েত আমাদের তো কোনো গুরুত্ব দিচ্ছে না। এখন আমরা ওই জন্য সরকারের কাছে নিবেদন করছি আমাদের সমস্যার সমাধান করা হোক। আর এই ঘটনা নিয়েই এই বাগজোলা পঞ্চায়েত প্রধানকে জিজ্ঞাসা করলে তিনি পুরো বিষয়টি এড়িয়ে যান। বাদুড়িয়া ব্লক অফিসারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনিও কোনো রকম সহযোগিতার হাত বাড়াননি। কিন্তু বাগজোলা পঞ্চায়েতের উপপ্রধান মোস্তফা বিন সিরাজ বলেন, এই বিষয় নিয়ে আমরা আগামীকাল একটি বৈঠকের সিদ্ধান্ত নিয়েছি। আশা করি সেই বৈঠকেই সমস্যার সমাধান হয়ে যাবে। এই ব্যাপারটা হচ্ছে, আমরা কালকে আমাদের পঞ্চায়েতে মিটিং আছে, হ্যাঁ, জেনারেল মিটিং। আচ্ছা, এটা কালকে ওখানে একটা সিদ্ধান্ত আমাদের নেওয়া হবে, মানে আলোচনা রাখা হয়েছে। আচ্ছা, সেটা কালকে কি হয় দেখা যাক, তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে। আচ্ছা, এটা তোমার সমস্যার সমাধান আপনারা করার চেষ্টা করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম সমস্যার সমাধান তো করার চেষ্টা হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। এখন এই সমস্যার সমাধান আদতেও কি হয় তা নিয়েই উদ্গ্রীব ছাত্রছাত্রী থেকে গ্রামের আর 5টা সাধারণ মানুষ। দাদা, আমার সমস্যা বলতে পঞ্চায়েতে গিয়েছিলাম, পঞ্চায়েতে আমার বাচ্চা জন্ম দিলে জন্ম সার্টিফিকেট দিলে এখন পঞ্চায়েতের থেকে ভোটার হওয়ার লাইন এসে গেছে, বাচ্চা ভোটার কোনো মতে করতে পারছি না। এখন যাচ্ছি পঞ্চায়েতে যেয়ে বলছে যে রেজিস্ট্রির খাতার নাম নেই। এর জন্যে আমার সুরা চাই, আমার এই জন্ম সার্টিফিকেট দরকার। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।